ভালো জিনিসের কদর সবাই করে, আর নোংরা জিনিসের বারবারন্ত খুব তাড়াতাড়ি হয়। তাই এত সত্যি কথা বেচুর মুখে হজম করা যাচ্ছে না, কারণ নিজের কোয়ালিটি নিজেই এখন ডিসক্রাইব করতে বসেছে। ভাই, নিজের বারবারন্ত লোকের সামনে তুলে ধরেছিস 1 বছরে। কোথায় ছিলি? ভাঙা বাড়ি, উইদাউট টাইলসের বাড়ি, কোথায় গিয়ে পৌঁছেছিস? অর্থাৎ কয়েক মহলা বাড়ি তৈরি করে ফেলেছিস। তোর ভিউয়ার্স, তোর কাছের লোকেরা এটা তো তাদের মুখ দিয়ে প্রচার করে, এবং আমরাও তো দেখতে পাচ্ছি। প্রচারের তো প্রয়োজন নেই, যেটা দেখতে পাচ্ছি সেটা তো বলবোই। একটা ছেড়ে 10টা ঘর, একটা এসি থেকে 4টে বা 3টে এসি, কথার কথা, সংখ্যাগুলো তোমরা মানে অতটা কাউন্ট করো না। আমি বলছি একাধিক ব্যাপারটা। ওকে, আমার ইচ্ছা আমি এখানে শোবো, আমার ইচ্ছা আমি ওখানে শোবো। একটা ছেড়ে 3টে গাড়ি। ব্যাংকেও নিশ্চয়ই ভালোই ব্যাংক ব্যালেন্স আছে, না হলে কেন আমি ঘন ঘন পোস্ট অফিস যাবো, ঘন ঘন ব্যাংকে যাব? তাহলে বারবারন্তটা কার? নিজের মুখেই নিজের ডেসক্রিপশন দিচ্ছে। নোংরার বারবারন্ত তাড়াতাড়ি হয়, অর্থাৎ অসৎ লোকেরা অসৎ উপায়ে খুব তাড়াতাড়ি রোজগার করতে পারে। তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা কার সম্বন্ধে বলছি, কাকে নিয়ে বলছি, কেন বলছি, আশা করি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। তো আমি প্রথমেই যেটা বলবো, বেশ কয়েকটা ভিডিওতে বলে আসছি, যেটা না বললেই নয়, বেচুর ভিডিও কিন্তু এখন প্রচণ্ড মিক্সিং হচ্ছে। কারণ আমার কেন জানি মনে হচ্ছে মানুষের একটা মানে ভেতর থেকে আসে না, যে কি জানি এটা ঠিক ট্যালি করতে পারছি না, কি জানি ওটা ঠিক ট্যালি করতে পারছি না। কারণ দিন রাত সন্ধে বিকেল সব এক করে দিচ্ছে। ঠিক আছে, যেমন আজ সকালে তোমার বেচু শুরু করলো এক্সারসাইজ দিয়ে, দেখাতে শুরু করলো ব্লগিংয়ের শুরুতে। তাহলে আমরা শুরুটা শুরু থেকেই ধরবো, অর্থাৎ সকাল। তো বেচু নিজের মুখেই নিজের কথা 1 সপ্তাহ কাটলো না, তাহলে কি করে রাখছে না? কারণ সে নিজে মুখেই বলেছে আমি সকালের ওয়ার্কআউট স্কিপ করব, কারণ আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। সবাই জানো, যারা জানো তো জানো, যারা দেখো তো অবশ্যই জানো, যারা জানো না আমার মুখে অবশ্যই শুনেছো। ওকে, তো সেই জিনিসটা যদি বেচুর সত্যি কথা হবে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সকালেই ওয়ার্কআউট দেখালো, তাহলে সেটাকে আমি কি ধরে নেবো? যে যে কথাটা বেচু বলেছিল সকালে করব না, তাহলে সে কথাটা রাখতে পারলো না? নাকি ওটা সন্ধেবেলার ওয়ার্কআউট, যেটা কিনা ব্লগিংয়ের শুরুতেই দেখালো, তাহলে দিনটা কি সন্ধে থেকে শুরু হলো? কথা অনেক কিছু, কথা সন্দেহ অনেক কিছু, কথা তো অনেক কিছু, সন্দেহও অনেকটা। কাজে কি হচ্ছে, কেন মিক্সিং, কেন দর্শকদের বিভ্রান্ত বানানো হচ্ছে? বিশেষ করে দর্শকরা খেয়াল করুক না করুক, আমরা ক্রিয়েটাররা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসগুলোকে দেখি এবং বিচার করার চেষ্টা করি। একবারের জায়গায় 10বার দেখি, কারণ আমাদের একটা ভুল আমাদের দর্শকদের বিপথে চালনা করবে, অর্থাৎ তাদের মনে একটা নেগেটিভ জিনিস ক্রিয়েট করবে। কাজে যতটা পারি সম্ভবত নিজেকে সৎ রেখে ঘটনার সঙ্গে, মানে ভিডিওর ঘটনার সঙ্গে ট্যালি করে সেটাকে এক করার চেষ্টা করি, কিন্তু আমি করতে পারছি না। কয়েকদিন ধরে বেচুর ভিডিওতে আমি করতে পারছি না, অথচ তাদের দিকে ক্রিয়েটাররাই এত বেশি পরিমাণে লোকের দোষ ত্রুটি, দিন রাত সকাল বিকাল, ঘড়ির টাইম, ঘন্টা, ঘরের আলো জ্বলছে কি জ্বলছে না, অন্ধকার কি অন্ধকার নয়, এইসবের বিচার করে। সেখানে তাদের দিকের মানে তারা যাদের হয়ে কথা বলছে সেই একই পন্থা অবলম্বন করছে। তাহলে এই প্রসঙ্গে তাদের পক্ষে, মানে ওই ব্লগারের পক্ষের ক্রিয়েটাররা কি বক্তব্য রাখবে? কিন্তু আমার তো মনে হচ্ছে ওই দিকের ক্রিয়েটাররা কেন জানি এই প্রসঙ্গটা নিয়ে বেশি এখন আর বলতে ইন্টারেস্ট বোধ করছে না, কারণ তারা এখন সবাই আরজিকর কাণ্ডে মেতেছে। কেন? একটা মেয়ে যে কিনা নৃশংসভাবে ক্ষতিগ্রস্ত হলো, তার ফ্যামিলি, তার জীবনটা চলে গেল, তার উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, সে একটা অকালে মৃত্যুবরণ করলো, তার খবরটা ভাঙিয়ে তাদের রোজগার করাটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো তাদের এটা, তাদের রুচিবোধ, তাদের মানবিকতা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, এই ব্যাপারে আমার কিছু বলার নেই, করারও নেই। কারণ তোমরা যদি এতটাই নিরপেক্ষ হবে, তো ব্যাপারটার গুরুত্ব আলোচনা করো, নাকি ঘটনাটাকে নিউজ চ্যানেলের মতো তুলে ধরো। কারণ কারণ এই খবরগুলোকে বেচে কিছু চ্যানেল, সবাই নয়, প্রচুর ইনকাম করছে এবং সেটাই এদের কাছে লোভনীয় মনে হচ্ছে। কিন্তু একটা চ্যানেল কি দুটো চ্যানেল করেছে বলে সব চ্যানেলের একই ইনকাম হবে, এটা ভাবা কিন্তু ভুল। কারণ অলরেডি প্রচুর নিউজ চ্যানেল বসে রয়েছে এগুলোকে দেখাবার, আমাদের কাছে আপডেট দেওয়ার এবং তাদের কাজটা করার। যারা নিউজ চ্যানেল তাদের তো এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু যারা আমরা কন্ট্রোভার্সি করছি তারা এই নিউজের মাধ্যমে কি কন্ট্রোভার্সিয়াল ম্যাটার নিয়ে আসতে পারছি সেটা তো আমার বোধগম্য হচ্ছে না। হ্যাঁ, আমি মাঝে 2-1টা ভিডিও করি তো ঠিক আছে, আমি রেগুলার বেসিস ওটাকেই আমি ইম্পর্টেন্স দিয়ে ওতেই মনোযোগ মনোনিবেশ সব করে ফেললাম এবং ওটাকেই আমি মনিটাইজেশন অন করে রেভিনিউ ইনকাম মানে করতে শুরু করলাম। এটাকে তো এক ধরনের বেচাই বলে। না, আমরা বেচি, ওয়াইটিতে বেচুর কথা অনুযায়ী আমরা বেচতেই এসছি নিশ্চয়ই, কিন্তু যে যে ফিল্ডে আছি ভাই, সেই ফিল্ডে কাজ করলে সেটার মানে কি বলবো, একটা সৎ পথে থাকা বা
নিজের পথে থাকা যেটাকে বলে সেটাকে আমরা জোর দিয়ে বলতে পারি না আমরা এই লাইনে আছি, আমরা এইটাকে নিয়ে কথা বলবো। মাঝে মধ্যে কোনো রিয়াকশান দিলাম, রিয়াকশান ভিডিও যেটাকে বলে সেটা আমরা দিতে পারি, নাকি ওটাকে আমি আমার চ্যানেলটাকে আমি নিউজ চ্যানেল বানিয়ে দেবো না। যদি আমার ইচ্ছা হয় তবে আমি আরেকটা চ্যানেল খুলে অবশ্যই করবো, এটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে অনেকেই সেটা করবে না, কারণ নতুন চ্যানেল খুলে আবার প্রথম থেকে শুরু করা, চালু চ্যানেল হলে যেটা তাড়াতাড়ি হবে ভাই, ইনকামটা লস হয়ে যাবে। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গ চলে আসলো, যা দেখছি তাই বলছি। কিন্তু বেচুর মানে এখন দিনলিপিটা বেশ গন্ডগোলের, ওকে, তার জন্যই এই জিনিসটাকে আমার উত্থাপন করতে হলো। তো তোমার জলা জঙ্গল দেখাতে নিয়ে গেল ওদের উঠোনের, এবং সঙ্গে পুরনো ওই কাঠের রান্নাঘরটা যেটা কিনা মাটির। তো মাটির রান্নাঘরের রেগুলার বেসিস ইউজ না করলে ইঁদুর তোমার দৌরাত্ম চালাই, সে আমরা মোটামুটি জ্ঞান আছে আমাদের। তো সেইটার জন্য ওখানে এখন যাচ্ছে না ভাই, বর্ষাকালে যাবে না এটাই কথা, আবার শীতকালে যাবে, সেই প্রসঙ্গটা নিজেই বললো এবং তখন যাবে। কিন্তু একটা জিনিস ও বলতে বলতে ভুলে যায় যে ডে বাই ডে, বছর বাই বছর কিন্তু বয়স বাড়ে, কমে না। কাজে আগে মানুষ যে পরিমাণ পরিশ্রম করতে পারতো, পরে মানুষ সেই পরিমাণ পরিশ্রম নাও করতে পারে, কারণ মার বয়স বাড়ছে, কমছে না। যাই হোক, এটা আমার বক্তব্য, আমি বললাম। বেচুর সিদ্ধান্ত, বেচু কী করবে, ঠিক আছে। তো এখন ওই মা আবার শীতকালে ওই রান্নাঘরে রান্না করবে না বেচুর নতুন বউ এসে রান্না করবে, সেটাই দেখার। তো সেটা আমরা অবশ্যই দেখব। তো প্রচুর সবুজের সংখ্যা বেড়েছে উঠোনে, অবশ্যই বর্ষাকালে তো জলা জঙ্গল হবেই, জলা এবং জঙ্গল দুটোই ওদের উঠোনে রয়েছে। কাজে জলাটাকে কোনো সময় দেখায় না, সেটা ভরে রয়েছে, আর জঙ্গলটাকে আমরা দেখতে পাই, গাছের সঙ্গে জঙ্গলি লতা পাতা সব জড়িয়ে থাকে। তোমরা জানো এগুলো হয়, তার জন্য বেচু মাঝে মাঝেই ওষুধ দেয়। তো কিছুদিন আগেও দিয়েছিল, তার জন্য নাকি শরীর খারাপ হয়েছিল। এইবার ওদের বাড়ির কাছাকাছি গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, হতেই পারে ওইসব, এখন পাতা ঝরে যাওয়ার কিন্তু সময় নয়, কিন্তু তোমার ওই কীটনাশক দেওয়ার জন্য পাতাগুলোর ওই অবস্থা কিনা সেটাও সন্দেহ। তো সেখানে সেই গাছটায় কিছু লতা জড়িয়েছে, তার জন্য বেচুর খুব মানে রাগ, লতাগুলো কেন গাছের ওপর পড়েছে। মানে ভালো জিনিসের কদর সবাই করে, সেখানেই ডায়লগ, নোংরা জিনিস খুব তাড়াতাড়ি বাড়ে, অর্থাৎ জলা মানে জঙ্গলি লতা পাতা খুব তাড়াতাড়ি বাড়ে, তাদের বাড়বাড়ন্ত বেশি, কিন্তু গাছের বাড়বাড়ন্ত হয় না। অর্থাৎ কাকে বলছে, কাকে ঠুকছে, কাকে টন্ট করছে, তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝে নাও। কারণ আমরা আবার আমাদের অ্যাঙ্গেলে বুঝবো ভাই, কার বাড়বাড়ন্ত হয়েছে, কার বৃদ্ধি ঘটেছে। তাহলে সে নিজে বলে না, মানুষ যখন নিজে দোষ করে সে নিজের দোষটা দেখতে পায় না, পরের দোষটাই তার চোখে বেশি করে লাগে। আবার সে দোষী কিনা সেটাও তো বিষয়, মানে বিচার্য বিষয়। কাজে আমি যাকে দোষী ভাবছি সেই বিচারকের চোখে দোষী হবে, এমন ভাবাটাও তো মূর্খামি, কি বলো তোমরা? তো সেটাই বললাম। এরপরে চলে এলাম তোমার দুপুরের খাওয়া দাওয়া। নিরামিষ শনিবার দেখালো, শনিবারের বার বললো, কাজেই দুপুরের খাওয়াটা শনিবারে নিরামিষ ছিল, এইটুকু তো ঠিক আছে। সকালটা আমি বুঝতে পারছিলাম না, তার জন্য তোমাদের সামনে আমার সন্দেহটা তুললাম। নেক্সট সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সবাই এখন সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ, মার জন্য একটা সারপ্রাইজ আছে, কি না, মার জন্য একটা শাখা বাঁধানো বানাবে, মানে সোনা। তো মার সারপ্রাইজ বলে তো মনে হলো না, আর মাকে সারপ্রাইজ দেবে বলে মা তো অলরেডি জানে, সে তো শাড়ি পরে রেডি যাবে বলে, তাহলে মা খবরটা আগে থেকেই জানে। আর এরা তো আলাপ আলোচনা ছাড়া কোনো এক কদমও এগোয় না, কাজে মার কাছে কোনো জিনিসটাই সারপ্রাইজের নয়। সারপ্রাইজটা কাদের জন্য? আমাদের ভিউয়ার্সদের জন্য, ওকে। তাহলে সেই কথাটাও বলতে পারলো না বেচু ঠিক করে, তোমাদের জন্য সারপ্রাইজ আছে যে আমি মাকে একটা শাখা বাঁধানো সোনা দিয়ে বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তা এইখানে শুরুতেই আমি বলে নিই, শাখা বাঁধানো দেবে ছেলে, খুব ভালো কথা, মাকে বানিয়ে দেবে, কিন্তু ভাই এত দিন পর কেন? বাড়ি পুরো গোছানো হয়ে গেল, বাড়ির পিছনে আমি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করলাম না, কেউ করলো সেটা বড় কথা না, কিন্তু হলো তো, উইদাউট পয়সায় তো কোনো জিনিস বাড়িতে ঢোকেনি। তাহলে মার শাখা বাঁধানোটা এত দেরিতে কেন? যেখানে মার এত দুঃখ, যেখানে মার এত কষ্ট, যেখানে মা শাখা বাঁধানোর জন্য বেচুর কথা মতো কান্নাকাটি করেছিল একসময়। আশা করি আমার বক্তব্য বিষয়টা, আমার কোয়ারিটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পারছি, এবং আমার মতোই জিজ্ঞাসা সবার মনেই থাকা উচিত, ঠিক কিনা? তো সেটাই বললাম। তাহলে এত দিন পর কেন? অনেক আগেই তো করে দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? আচ্ছা, এখানে আবার বেচু শুরু করে দিল সেই পুরনো কাসুন্দি ঘাটা। যতই বলুক, নাম নিতে চাই না, কথা বলতে চাই না, মনে আনতে চাই না, চাটতে চাই না, আমরাও বলতে চাই না, কিন্তু আমাদের পোক করা হয়, খোঁচানো হয়। ভাই তোমরা কন্ট্রোভার্সি করো, কারণ তোমরা যত কন্ট্রোভার্সি করবে তত তোমাদের ভিউয়ার্সগুলো শুনবে, এবং তোমরা আমাকে দেখার জন্য, আমার কথাগুলো বারবার শোনার জন্য ভিউজ দেবে, এবং কিছু কিছু ভিউয়ার্স আসলেও আসতে পারে, হতেও পারে, ঠিক কিনা? তো এটাই হলো ব্যাপার। কন্ট্রোভার্সি লোকে চায় কেন? অবশ্যই চ্যানেলটাকে চালু রাখার জন্য। তা সেটাই বেচু করছে খুব মনোযোগ সহকারে, যে আমি প্রতিদিন এমন কিছু কথা বলবো, আমার মন কি বাত, যেটা কিনা আমার পেটে আছে, মাথায় নেই, ঠিক আছে, ওর পেট থেকে আসে কথা। তো সেই কথাগুলো আমি এমনভাবে বলবো একটু একটু করে, যাতে প্রতিদিনই আমার চ্যানেলটাকে লোকে দেখে এবং প্রতিদিন কিউরিওসিটি নিয়ে আসে যে আজ কি বললো, আজ কি বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো। তো সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, অটোমেটিক আমার যে ক্ষীণ ভিউজটুকু হচ্ছে সেটুকু যেন বজায় থাকে ভাই, অ্যাটলিস্ট হনুমানজির কৃপায় যেন বজায় থাকে, ওকে।
তো সেটার থেকেই উত্থাপন হলো যে টিনার গয়না চুরির গল্প, সেই গয়না চুরির গল্প। তা এই গয়না চুরির গল্পটা আমি বলার আগে, মানে ওর কথায় গয়না চুরির গল্পটা কী হয়েছিল সেটা বলার আগে আমার এখানে একটাই বক্তব্য, যে যে গয়নার ভিডিওটা ছিল বেচুর চ্যানেলে, যেটা টিনা করেছিল টিনার সময়কালে, সেই ভিডিওটা কেন প্রাইভেট করা হলো? আমি খুব রিসেন্ট দেখেছি, তার জন্য আমার মনে হচ্ছে, কারণ ভিডিওটা খুব রিসেন্ট দেখেছি, অনেক পিছনের দিকে ভিডিও, তো সেই জন্য আমার খুব ভালো করে মনে আছে, যেখানে পরিষ্কার করে বলা আছে যে ওর শাশুড়ির কোনো গয়নাই ছিল না, সমস্ত গয়না ডাকাতি করে নিয়ে গেছিলো। এবং তারপরে বেচুর মুখে, বেচুর বাবার মুখে বা ওদের ফ্যামিলির মুখে যে শোনা গেছে যে কোনো এক ঘরের মাটির তলায় গয়নাগুলো রাখা হতো। তা কার গয়নাগুলো ধরে নাও এখানে, কারণ বেচুর মার যদি গয়না না থাকে তাহলে কার গয়নাগুলো রাখা আছে? নিশ্চয়ই টিনার গয়নাগুলোই ছিল, কারণ টিনাকে কোনো সময় গয়না পড়তে দিত না এই ফ্যামিলির লোকেরা। আচ্ছা, তো সেই বক্তব্যটাকেই টেনে এনে বলছে। অবশ্যই বেচুর মাও এখানে পার্টিসিপেট করেছে, একটা বাক্য তো অবশ্যই বলেছে যে 4-5 দিন ধরে ছিল দুই বুড়ি এসে, মানে মার মেয়েকে বোঝাচ্ছে, কুটনি বুড়ি এসে বাড়ি থেকে সমস্ত প্ল্যান করে গয়নাগাটি নিয়ে চলে গেছে। তো 4-5 দিন ছিল, ভালো কথা, তারা গয়নাগাটি নিয়ে চলে গেল কি করে ভাই? তোমাদের তো মাটির তলায় গয়না ছিল, তাহলে মাটির তলায় গয়না ছিল কোথায় ছিল সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, এবং সেটা তোমরা নিশ্চয়ই খেয়াল রাখো ভাই। যার এরকম বাড়িতে থাকবে, লকারের বাইরে থাকবে, হ্যাঁ, আমাদের যেমন ব্যাংকের লকারে থাকে তো আমরা বারবার ব্যাংকে যাই না, কারণ আমরা জানি সেটা একটা প্রোটেকশনে রয়েছে, কিন্তু বাড়িতে আমি কোথাও মাটির তলায় রেখে দিলাম, আর যেখানে, যে বাড়িতে ইঁদুরের এত উপদ্রব, খেয়াল করো, মাইন্ডেড, যেখানে কিনা রান্না করে না, একটা মাটির জায়গা, যেখানে ওদের এখন যাতায়াত নেই এই বর্ষাকালে, সেই শীতকালে লাস্ট যাতায়াত হয়েছিল, শীতের শেষ, গরমের শুরু অবধি, তারপর আর যায়নি। তো ইঁদুরের ধর্মই এটা, যেখানেই মাটি সেখানেই মাটি খুঁড়বে, এবং তলার মাটি ওপরে আসবে আর ওপরের মাটি নিচে যাবে, মানে ইঁদুর এটা করবেই যে বাড়িতে ইঁদুর আছে। আর ওদের বাড়িতে ইঁদুর আছে সেটা তোমরা আজকে প্রমাণ সহ দেখলে, সেই মাটির রান্নাঘরে কি হাল করেছে। তো মাটির তলায় যদি আমার গয়নাগাটি থাকবে, মানে নিজেরা রাখবো, তাহলে সেই জায়গায় কিন্তু আমি রেগুলার বেসিস ওয়াচ করব ভাই, কারণ ইঁদুরের দৌরাত্ম্যের জন্য আমার ভয় থাকবে যে ওই জায়গার মাটি যদি খোবলানো হয় তাহলে গয়নাগুলো হয়তো বা দেখা যেতে পারে, বা মাটি আলগা হয়ে যেতে পারে, এই ভয়গুলো থাকে, ঠিক আছে। এইবার তার মানে আমি বলতে চাইছি জিনিসগুলো নজরদারিতেই ছিল ওদের কথা মতো, তাহলে নিল কি করে? যে আজ এলো আজ নিয়ে গেল তা তো না, মা ওখানে ভিডিওতে পরিষ্কার বলেছে 4-5 দিন ধরে থেকে নাকি প্ল্যান করে নিয়ে গেছে, তাহলে কখন নিল? আর এই মা, ছেলে এবং বাবা যেভাবে বাড়িতে নজর রাখে, ওই সিসিটিভি ক্যামেরাও সেভাবে নজর রাখতে পারে না, তাহলে তাদের নজর এড়িয়ে কিভাবে নিয়ে গেল? ঠিক আছে, তার সঙ্গে জুড়েছে ছেলের গয়নাগাটিও নিয়ে গেছে। তা আমি যদি মনে করি ছেলের কতই বা গয়নাগাটি ছিল, হয়তো ক্ষুদ্র খাজরা কি একটা সোনার চেন এইরকম ছিল, তো সেটা তো মা নিয়ে গেছে, মানে মা নিতেই পারে। ছেলের গয়না মার কাছে থাকবে না বাবার কাছে থাকবে সেটা বড় কথা না, আর টিনার নিজের গয়না সেটা তো টিনা নিতেই পারে, না নিলে বলবো বোকা, আর যদি নিয়ে গিয়ে থাকে তো বলবো চালাক, কারণ নিজের স্ত্রীধন ও তো নেবেই, সেটা নিয়ে গেছে বলে ওয়াইটি প্ল্যাটফর্মে চিৎকার করে কি হবে? মানে যার জিনিস তাকেই চোর বানানো। যাই হোক, আর তার মায়ের গয়না সে তো অনেক দিন আগেই টাকাতে নিয়ে গেছে, তাহলে আজকে নতুন করে গয়নার প্রসঙ্গ উদয় হচ্ছে কেন? ঠিক আছে। আর বেচুর যদি এইভাবে কেউ গয়না এখান থেকে চুরি করে নিয়ে যেত না, বেচু এতক্ষণে থানায় একটা গয়নার লিস্ট সহ ডায়েরি করতো, মানে যেটা ওর ক্যাপাসিটিতে রয়েছে। তার মানে বুঝতে পারছো, ওর ক্যাপাসিটিতে এটা নেই, শুধু আছে আস্ফালন করা, যে আস্ফালনটা ও এখন চালিয়ে যাচ্ছে, আর কিছু বলার নেই, আর কিছু করার নেই, ঠিক আছে। যে আস্ফালনটুকু করলে দর্শক খাবে সেটুকুই ও চালাবার চেষ্টা করছে, ওর পকেট দর্শক, নট এভরি ভিউয়ার্স, তো সেটাই ও চালিয়ে যাচ্ছে। আর মার হাতের শাখা বাঁধানো, তো আমি বলবো শাখা বাঁধানো কেন রে ভাই? তোর এখন যা ইনকাম, তোর এখন যেমন ফলন্ত বিজনেস, হ্যাঁ, তো তোর তো দু হাতে দুটো খালি সোনার বালা, বেশি বলে ফেললাম, আরে গালা ভরা বালা দুটো বানিয়ে দেওয়া কি এমন বড় কথা? এখন তো আর তুলে রাখবে না এই বয়সে, দু হাতে দুটো পড়ে থাকবে, সেটাও তাতেও আপত্তি নাকি সেটাও মাটির তলায় রাখবি? দেখার বিষয়, তাই না? তো সেটাই হলো কথা। তো সেই জন্য মা ছেলে চললো বাইকে করে শাখা বাঁধানো। আমি তো ভাবলাম শাখা বাঁধানো বোধহয় অর্ডার, মানে বানাতে দেওয়া আছে, এবার আনতে চলেছে। ভাই শাখার দোকানে গিয়ে যখন শাখা পড়ছে, মানে বাঁধানোর আগে যে অবস্থায় শাখাগুলো থাকে সেই শাখাগুলো, আমি ভাবছি এখন তার মানে বানাতে দেবে, সেটা আবার সারপ্রাইজ। যাই হোক, তবু তো গেছে দোকানে, তাও দেখলাম আগ্রহ সহকারে। ওমা, ভিডিও শেষে জানলাম বানাতেই দেয়নি, তাহলে এটা কি ছিল? এটা ছিল গয়না চুরির কন্টেন্ট, বুঝতে পেরেছো? গয়না চুরির কন্টেন্ট, মানে শাখা পছন্দ হয়নি, শাখার কোয়ালিটি পছন্দ হয়নি। ভাই একটা ছেলে এত শাখা পলা লোহা সোনা নিয়ে কথা বলে কি করে? অ্যাকচুয়ালি ফুল লেডিস ক্যারেক্টার একদম। যাই হোক, বেচুর শুনলাম বেচুর বাবা নাকি বেচুকে কোনো এককালে শাখা বানিয়ে দিয়েছিল, তা ছেলেরাও শাখা পরে, আজকে নতুন জানলাম। হ্যাঁ, কারণ বেচুর বাবার কি মাথা খারাপ যে ছেলেকে শাখা বাঁধিয়ে দেবে নাকি? হ্যাঁ, হতে পারে, ওই যে বললাম লেডিস ক্যারেক্টার, বেচুরি শাখা পরার কিন্তু একদম শাখা পরার জন্য সঠিক হাত।
আর কিছুদিন আগে তোমার একটা বালা কিনে আনলো না গোল্ডেন, এখন সেটা অরিজিনাল গোল্ড কি সিটি গোল্ড আমি বলতে পারবো না, দেখায়নি তো দোকান, তো সেই বালাটি হাতে পড়ে রয়েছে। তো মনে হয় বেচুর শাখাটাই, বেচুকেই কোনো এক সময় শাখা বাঁধিয়ে দিয়ে থাকবে বেচুর বাবা, সেই শাখার ও স্মৃতিচারণ করছিল। তো সেইটা ও কমপ্লেন করতে পারে পুলিশকে যে বাবা আমাকে একটা শাখা বাঁধানো বানিয়ে দিয়েছিল, যেটা আমি সবসময় পরে থাকতাম, প্রমাণসহ দেখাতে হবে ও পরে থাকতো হাতে, সেটা ওর ডিভোর্স না করা বউ নিয়ে গেছে, মানে ওটা বরের শাখা বাঁধানো ছিল যেটা কিনা বউ নিয়ে গেছে, ঠিক আছে, সেটা দেখাতে হবে। যাই হোক, মিচু বোধহয় জানে না যে বিয়েতে বউকে যা দেওয়া হয় গয়নাপত্র, সে নিজের বাড়ি থেকে যা নিয়ে আসে, শ্বশুর বাড়ি থেকে যা দেওয়া হয়, সমস্তই কিন্তু স্ত্রীধনের মধ্যে পড়ে, ঠিক আছে। জানি না বেচু জানে কি জানে না, তোমরা যদি জানো যাও কমেন্টস বক্সে গিয়ে লিখে আসো। বেচুর মানে এই মূর্খামিটা ভাঙার চেষ্টা করো, যদিও ভাঙবে না, দেখবেও না, ও হচ্ছে ফালতু কন্টেন্ট করে ভিউয়ার্স জড়ো করতে চায় এবং কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি চায়। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে বেচুর মুখ দিয়ে বলা মন কি বাত এবং সেই মন কি বাতের এগেনস্টে আমার কন্ট্রোভার্সি। ভালো লাগলে সঙ্গে থেকো, লাইক করো, কমেন্টস করো এবং নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।